কর্মের মাধ্যমে হায়াত কম বেশি হয় এইরকম একটি হাদিস আছে, আর আসল হচ্ছে যে বয়সে কম বেশি হয় না, কিন্তু হায়াত কম বেশি হয় এ কথাও হাদিস আছে। তাহলে দুটির সমন্বয় কি হবে? এটা অনেকবারই আমি বলেছি, আবার বলছি। প্রথম কথা, মত হবে। আপনি যতই কর্ম করেন না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো কর্ম আর কার হইতে পারে? তার কি ইন্তেকাল কি ঠেকাতে পেরেছে কোনো কিছুতে? কর্মে না, সাহাবায়ে কেরামের। তাহলে মত হবে। কিন্তু কিছু উলামাদের নিকটে এরকম আছে যে তকদির দুই প্রকার, ভাগ্য। এক হচ্ছে যে অকাট্য তকদির, আপনার অমুক দিনে মত হবে, এতে কর্ম দিয়ে আপনার মতে বিলম্ব হবে না। কিন্তু আর এক তকদিরের ভাগ করেছেন, তার তকদির মুআল্লাক, মানে শর্ত সাপেক্ষ তকদির। আল্লাহ পাক তকদিরে লিখে রেখেছেন যে এই লোকটি আজকে যদি দান খায়রাত করে বা ফজর নামাজ পড়ে যদি কাজে বেরোয়, তাহলে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে কিন্তু সে বেঁচে যাবে, তার সাথীর সঙ্গে অনেকে মারা যাবে, সে বেঁচে যাবে। আর যদি সেই দিন ফজর নামাজ না পড়ে অথবা দান খায়রাত করেনি, হয়তো জরুরি কাজ কিছু করেনি, গুনার কাজ করে বেরিয়েছে, শেষে মরে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। তাহলে নেকির কাজের মাধ্যমে বালা মুসিবত বিপদ আপদ দূর হয়, ওই হাদিসও ঠিক আছে। এইরকম কিছু তকদির আছে, কিছুদিন হয়তো বেড়ে যাবে, আল্লাহ রেখে রেখেছেন। যদি এই আমল না করেন, ভালো আমল না করেন, তাহলে সেই বিপদে আপনি আক্রান্ত হইতে পারেন, সেই গজবা চলে আসতে পারে আপনার উপর। আর কেউ কেউ বলেছেন না, যে বয়স 60 বছর 70 বছর লেখা আছে তাতে কম বেশি হবে না। তাহলে কম বেশি হওয়ার যে হাদিস রয়েছে তার অর্থ কি? তার অর্থ বাহ্যিক অর্থ নয়, সেটি হচ্ছে আভ্যন্তরীণ অর্থ। আর তা হচ্ছে যে একজন মানুষ 60 বছর তার বয়স, আল্লাহ লিখে 60 বছরই বাঁচবে। এতে এইরকম নয় যে কিছু সৎ আমল করলে, কিছু নেক কাজ করলে তার কিছু বয়স বেড়ে যাবে, না, বাড়বে না। কিন্তু 60 বছরে সে এত আল্লাহ তার বয়সে বরকত দেবেন যে 60 বছরে সে 120 বছরের কাজ করে যেতে পারবে। আর এটা হয় না, হয় না? একই সাথে আপনারা পড়াশোনা করেছেন, এর বয়স 40, ওর বয়স 40, এর মাশাআল্লাহ 5টা ছেলে, আর ছেলেগুলি এখন বড় হয়ে গেছে। আর একজন দেখা যায় 40 বছর এখন বিয়ে করতে পারেনি। চোখের সামনে উদাহরণ দেখাচ্ছে। একজন লোক 60 বছর হয়ে গেছে, বাচ্চা হয়েছে, ঠিক আছে, কিন্তু বাচ্চা 5 বছরের বাচ্চা, এখন নিজের জন্য চিন্তা করবে না বাচ্চার চিন্তা করবে, 5 বছরের বাচ্চা। আর একজন 60 বছর বয়সে দেখছে আমার ছেলে মাশাআল্লাহ কাজে লেগে গেছে, আমাকে বলছে আব্বা আপনাকে কাজ করতে হবে না, আপনি বাড়িতে বসেন, আল্লাহ বিল্লাহ করেন, মসজিদ আর বাড়ি আমরা রুজি রোজগার আমরা করছি, ভাগ্যবান, কাজে বরকত। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ, এটা দুনিয়ার ক্ষেত্রে আমি উদাহরণ দিলাম। দিনের ক্ষেত্রে ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ মাত্র 45 বছর বেঁচেছেন। 45 বছর বয়স, মানে আমাদের মতো বয়স। এই বয়সে ইন্তেকাল করেছেন তিনি, ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু তার কিতাব, বহু কিতাব তার আছে, রিয়াজুস সালেহিন, 40 হাদিস, এগুলি ছোট কিতাব যেগুলি আপনারা দেখেন। মুসলিম শরীফে ভাষ্য আছে বিরাট। ফিকহের কিতাব রয়েছে কয়েক খণ্ড রয়েছে, 2টি কিতাব রয়েছে ফিকহের উপরে, এছাড়াও বহু কিতাব রয়েছে। তাহলে এদেরকে আল্লাহ 45 বছরের বয়সে কত আল্লাহ বরকত দিয়েছিলেন, 200 বছর বেঁচে আমরা করতে পারবো না। কেউ 200 বছর 400 বছর বেঁচে ওই খেদমত করতে পারবে না যে লোকটি 60 বছরে করলো। তো এইভাবে 60 বছরই বাঁচলো, কিন্তু কাজ করলো 100 বছরে, 200 বছরে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে কাজ করেছেন, মাত্র 56 বছর বয়সে ইন্তেকাল করেছেন, বা এরকমই কি 56-58। তাহলে এইরকম বয়সে যে মারা গেলেন, 60-এর মধ্যে ছিলেন তিনি। তাহলে এই বয়সে যে মারা গেলেন তিনি কত কাজ করেছেন চিন্তা করুন তো। ইমাম বুখারী শরীফ আজকে কোরআনের পরে সেই কিতাবের স্থান, আমাদেরকে 1000 বছর বয়স দিলে হয়তো তৌফিক হবে না। তাহলে এই হচ্ছে বয়সের বরকত। জি, তো এইভাবে বয়স বেড়ে যায় নেক আমল করলে, অর্থাৎ কাজে আল্লাহ তৌফিক দেন। অল্প মেহনতে অনেক কাজ হয়ে যায়, দুনিয়ারও কাজ করতে পারেন, দিনেরও কাজ করতে পারেন, এগুলি হচ্ছে বরকত।